গরিয়ান ও খুদা মেহেরবান ও রহমান ও রহমান তোমার বন্ধু বলেছে রহম করাই নাকি তোমার শান হে রব্বুল আলামিন ও আল্লাহ তামাম দুনিয়া ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে রে মাওলা, কিন্তু আমরা প্রত্যেকে নিজে নিজে নিজের জায়গা থেকে পিছিয়ে পড়ছি গো আল্লাহ। আমার গো আগে যেমন করে চলতে পারতাম এখন তেমন করে চলতে পারি না, যেমন করে বলতে পারতাম এখন তেমন করে বলতে পারি না, যা যা খাইতে পারতাম এখন সেটা খাইতেও পারি না। একটা সময় ছিল খাবার কিনতে পারি নাই, আর এখন কিনতে পারি, কিনে খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে কবরের দিকে ধাবিত হচ্ছি রে মাওলা। কোন দিন জানি আমাদের নাম আজরাইলের হাতে চলে আসে, কখন জানি রে। এই দেহ থেকে রূহটা আজরাইল নিয়ে যায়, এটাও তো হতে পারে এবারে জুমা জীবনের শেষ জুমা হয়ে গেল। কোন দিন ডাক দিবা জানি না, কিন্তু একদিন ডাক দিবে এটা জানি রে মাওলা। ওই দিনটা চিন্তা করলে তো মাথা ঘুরে যায়, হিসাব মিলাইতে পারি না। কেমন করে চলবে ছেলেরা, কেমন করে চলবে মেয়েরা, আমার পরিবারটা কি সেদিন হবে যেদিন আমার লাশটা আমার বাড়ির সামনে আনা হবে রে। পাড়ায় পাড়ায় মহল্লায় খবর হয়ে যাবে আমি আর নাই, আমি আর নাই। আমার নামটা মাইকে ঘোষণা হবে, জানাজার নামাজের ঘোষণাও চলে আসবে। আমাদের সন্তানরা দেখবে বিদ্যুৎ বেগে সময়টা পার হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে রে বাবা লাশটা জানাজার জন্য ঈদগাতে নিয়ে যাবে। ওই দিনটা আসার আগে তোমার কাছে হাত তুলে দিলাম, স্বীকার করে নিলাম বহু নিয়ামত তুমি খাওয়াইছ, বহু সম্মান তুমি দিছ, বহু মুসিবত হিফাজত করছ। আমি পারি নাই তোমার কাছে শুকরিয়া আদায় করতে, আমরা পারি নাই প্রাণ খুলে তোমার সিজদা করতে। নিয়ামত খাইয়া ভুইলা গেছি, কিন্তু আমার মুসিবত তুমি আমাদেরকে ভুলো নাই রে মাওলা। আজকে তামাম গুনার জন্য লজ্জিত হইয়া হাত বাড়াই দিলাম। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও রে আল্লাহ। যারা হাত বাড়িয়েছি মা থাকতে মাকে চিনি নাই, বাবা থাকতে বাবার মর্যাদা বুঝি নাই, মা হারাইয়া এখন বুঝতে পারছি সবচেয়ে বেশি আদর করতো আমার মা, সবচেয়ে বেশি মায়া করতো আমার মা। নিজে না খাইয়া কত যে খাবার মামারে খাওয়াইছে, এটা তুমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
আমি বুঝতেও পারি না কত খাবার মামার নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে না পইরা পড়াইছে। একটু অসুস্থ হয়ে গেলে মা যে কত মান্যতা আমার জন্য করেছে, কত নামাজ পড়েছে আমার মা, কত রোজা রেখেছে আমার মা। বাবা থাকতে বাবার মর্যাদা বুঝি না, কত কষ্ট করে মানুষ করেছে বাবা, কত পরিশ্রম করেছে বাবা। বাবা মাঝে মাঝে বলতো বাবা হইলে বাবা কি বুঝতে পারবা, এখন বাবা কি বুঝি রে, কিন্তু বাবার খিদমত করার চান্স পাই না। আজকের মোনাজাতে বাবার জন্য দোয়া করে দিলাম, মায়ের জন্য দোয়া করে দিলাম। বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। বাপমার কবর থেকে মদিনা তোমার বন্ধুরা পথ তুমি খুলে দিও আল্লাহ। বাপ মা বেঁচেছে, হায়াত বাড়াই দিও, বাবা মার সেবা করার তৌফিক দান করে দিও আল্লাহ। অনেকে দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, ভাই বোন কবরে, মহব্বতের মানুষ কবরে, মুমিন মুসলমান যে যেখানে কবরে সবার কবর আজকে রাদিয়া পৌঁছায় দাও। আমার মুসল্লি খাদেম করি মানুষ কবরে সবার কবর আজকে রাদিয়া পৌঁছায় দাও। বিশেষ করে আলিয়া আম্মা চুনকা জালাম ইসলাম সাহেব, জামির আহমেদ জৌচাম সহ যত খাদেমদার কবরে সবার কবর আজকে রাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের পুরো কমিটির খিদমত তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। যারা অসুস্থ রয়েছে আল্লাহ আমাদের মধ্যে তুমি শিফা কামনা দান করে দাও। তোমার ঘরে সোনার মদিনায় আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।